পোস্টাল ব্যালটে উদ্দেশ্য প্রণোদিতভাবে ধানের শীষ প্রতীক যথাযথ জায়গায় রাখা হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে দলের ৫ সদস্যের প্রতিনিধি দলের বৈঠকে এই অভিযোগ করেন তিনি। বলেন, পোস্টাল ব্যালটে অনেক পরে এবং কাগজের ভাঁজের মধ্যে দেওয়া হয়েছে ধানের শীষ প্রতীক। এই ব্যালট সংশোধনেরও আহ্বান জানান তিনি। এ সময় দ্বৈত নাগরিক ইস্যুতে প্রার্থীদের যাচাই বাছাইয়ের প্রক্রিয়া আরও সহজ করতে ইসির প্রতি আহ্বান জানান নজরুল ইসলাম খান। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বৈঠক করে বিএনপির ৪ সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে দ্বৈত নাগরিক ইস্যুতে প্রার্থীদের যাচাই বাছাইয়ের প্রক্রিয়া আরও সহজ করা, লেভেল প্লেইং ফিল্ড, আচরণবিধি সহ নানা ইস্যুতে আলোচনা করা হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে নজরুল ইসলাম খান অভিযোগ করেন, পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক ইচ্ছাকৃতভাবে ব্যালটের ভাঁজের মাঝে দেওয়া হয়েছে। ব্যালট পেপার পাঠানো হয়েছে, সেই ব্যালট পেপারে কেউ মনে করতে পারেন ঘটনাক্রমে, কিন্তু আমরা বলি যে এটা খুব উদ্দেশ্যমূলকভাবে দেশের কয়েকটি রাজনৈতিক দল তাদের নাম এবং প্রতীকটা প্রথম লাইনে দেওয়া হয়েছে, অথচ বিএনপির নাম এবং প্রতীক ঠিক মাঝখানে দেওয়া হয়েছে, যেটা ভাঁজ করলে কাগজটা এটা ভালো করে নজরেই পড়বে না। কোনো দল যেন নির্বাচন থেকে সরে না যায় সে বিষয়ে লেভেল প্লেইং ফিল্ড ঠিক রাখার ব্যবস্থা নিতে ইসির প্রতি আহ্বান জানান তিনি। আমাদের চেয়ারম্যান তিনি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সফরের একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, যে কোনো কারণেই হোক, কারো অনুরোধে হোক আর যেভাবেই হোক, নির্বাচন কমিশন আমাদেরকে অনুরোধ করেছিল এই সফরটা স্থগিত করার জন্য। আমরা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এবং সবাই যাতে অংশগ্রহণ করে সরে যাওয়ার সুযোগ না পায়, এগুলো বিবেচনা করে আমরা তাদের অনুরোধ রক্ষা করেছিলাম। ডিসি-এসপিরা বিএনপির পক্ষে কাজ করছে এমন অভিযোগের বিষয়েও জবাব দেন নজরুল ইসলাম খান। আমার যতটুকু জানা আছে, এসপিদের বদলি হলো এবার লটারির মাধ্যমে, নাকি লটারিতে আমরা কি অংশ নিয়েছিলাম নাকি? আমার ধারণা আর কি, যেটাও একটা রাজনৈতিক কৌশল, তাদেরই লোকজন বেশি হয়তো বিভিন্ন জায়গায় আছে এবং এই নিয়ে যাতে কেউ অভিযোগ না করে সেজন্য আগেই তারা অন্যদের ব্যাপারে অভিযোগ করছে। অনেক দলের প্রার্থী নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও ইসির কাছে সুনির্দিষ্ট অভিযোগ জানায় বিএনপি। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। গণভোটে না বিজয়ী হলে গণ অভ্যুত্থান সম্পূর্ণভাবে ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। একটি বিশেষ দল হা ভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে জানিয়ে তিনি বলেন, না ভোটের পক্ষে নিয়ে আগামী নির্বাচনে কেউ জয়ী হতে পারবে না। রাজধানীতে এনসিপির ভোটের গাড়ি উদ্বোধন শেষে নাহিদ ইসলাম এসব কথা বলেন। এদিকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জার্মানির সহযোগিতা চেয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজেদের পক্ষে জনসমর্থন বাড়াতে বাংলা মোটর দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় ভোটের গাড়ি উদ্বোধন করে এনসিপি। প্রথম অবস্থায় একটি গাড়ি নামালেও পরে এ সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে দলটির। জাতীয় নাগরিক পার্টি গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার জন্য সংস্কারের মাধ্যমে বাংলাদেশের চলমান ফ্যাসিবাদী ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য সারা দেশব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। তারই একটি অংশ হিসেবে আমাদের এই ভোটের গাড়ি। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি জনগণকে ফ্যামিলি কার্ডের লোভ দেখাচ্ছে। গণভোটে বিএনপির অবস্থান না ভোটের পক্ষে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। যদি আমাদেরকে ভোট আপনারা নাও দেন, কিন্তু অ্যাটলিস্ট হ্যাঁ পক্ষে আপনারা ভোট দিবেন। যদি না জয়যুক্ত হয় তাহলে আসলে আগের ব্যবস্থাতেই থেকে যাবে এবং কোনো ধরনের পরিবর্তনই হবে না এবং গণ অভ্যুত্থান আসলে সম্পূর্ণভাবে ব্যর্থ হবে। এদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটস সৌজন্য সাক্ষাৎ করেন। রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে এ বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জার্মানির সহযোগিতা কামনা করেন তিনি। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন রিকশা, ভ্যান ও অটো চালক দলের নেতৃবৃন্দ। বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে মতবিনিময়ে তারেক রহমান রিকশা, ভ্যান ও অটো চালকদের বিভিন্ন সমস্যার কথা শুনেন। বিএনপি জনগণের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শ্রমজীবী মানুষের কল্যাণে তার দলের পরিকল্পনার কথাও তুলে ধরেন তারেক রহমান। এ সময় শ্রমজীবী সহ দেশের মানুষের কাছে ধানের শীষে ভোট চান বিএনপির চেয়ারপারসন। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর একটি হোটেলে দক্ষিণ এশিয়া উচ্চশিক্ষা বিষয়ক সম্মেলনে তিনি বলেন, 12 ফেব্রুয়ারি জাতির জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। এ সময় পড়ালেখা করে কেবল চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে তরুণদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, জাতির ভাগ্য পরিবর্তনে তরুণদের স্বপ্নবাজ হতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা বিষয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনটির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, পড়ালেখার উদ্দেশ্য কেবল চাকরি খোঁজাই নয়, বরং উদ্যোক্তা ও স্বপ্নবাজ হিসেবে নিজেদের গড়ে তোলা। Human beings are not born as slaves. Each human being is a free person. Job comes from the tradition of slavery. You slave for somebody. You don't like the job, but you do it because they pay you. অনুষ্ঠানে বাংলাদেশের আগামী নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরেন প্রধান উপদেষ্টা। Now is election time. The election is coming up 12th of February. The uprising tore apart everything. They created their own charter, July Charter. So there will be referendum to adopt what the future constitution of Bangladesh should be like. এ সময় তরুণদের রাজনৈতিক দল রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অনেকে নির্বাচনে জয়ের প্রত্যাশা করছেন। They have formed their own political party. I'm sure some of them will get elected. 3 দিন ব্যাপী দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলনে বক্তব্য রাখেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার। সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ বিশ্বের বিভিন্ন দেশ এবং বিশ্বব্যাংকের প্রতিনিধি সহ আন্তর্জাতিক প্রতিনিধিরা অংশ নেন। ইয়াসিন রানা, ATN বাংলা, ঢাকা। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে 1 কোটি বেকারের কর্মসংস্থান সৃষ্টি, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় নির্বাচন ও নাগরিক প্রত্যাশা নিয়ে সংলাপে তিনি কথা বলেন। আমির খসরু বলেন, গণতন্ত্রে ভিন্ন মত আদর্শ থাকবে, তবে জনগণের প্রত্যাশা, দেশের স্বার্থ, মতপার্থক্য ভুলে রাজনৈতিক দলগুলো যার যার অবস্থান থেকে কাজ করবে। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ছাড়াও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিরা সংলাপে অংশ নেন। আমার মনে হয় বাংলাদেশের মানুষের মনোযোগ যে পরিবর্তনটা আসছে, দিস ইজ রিফ্লেক্টেড। এটাকে যারা ধারণ করতে পারবেন এই পরিবর্তনটাকে, আই ডোন্ট থিংক দে হ্যাভ এ পলিটিক্যাল ফিউচার ইন বাংলাদেশ। সব দল মিলে বাংলাদেশের সংস্কার করে বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। আই এম সরি, আই ডু নট বিলিভ। সব দলের একসাথে হওয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেক